আসসালামু আলাইকুম। আক্তার 89 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন, আমার বিভিন্ন ভিডিওতে অনেকে প্রশ্ন করছেন যে দুবাই ভিসা কবে খুলে দেওয়া হবে, দুবাই ভিসা খুলে দেওয়া হয়েছে কিনা। এবং একজন আমাকে কমেন্ট করছেন যে ভাই আমি আমার পাসপোর্টের সাথে 1 লাখ টাকা জমা দিয়েছি দুবাই যাব বলে, আমি কি দুবাই যেতে পারবো? তো আমি এই বিষয়ে আজকে একটু আলোচনা করব। আমি কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করেছি যে দুবাই ভিসা খুলে দেওয়া হয়েছে কিনা। হয়তো আপনারা আমার সেই ভিডিওটি দেখেনি বা আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছেনি, সেটা একটাই কারণ, সেটা হলো যে হয়তো আবার আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে, আর না হয়তো পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিয়ে, যা এখন আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে নিতে। আপনাদের কাছে আমি অনুরোধ করবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন। তো সর্বপ্রথম যে কথাটি বলবো সেটা হলো যে দুবাই ভিসা কবে খুলবে বা দুবাই ভিসা খুলে দেওয়া হয়েছে কিনা। ভাই এখন জানুয়ারির প্রায় শেষের দিকে, 2019 আসার পরে জানুয়ারির প্রায় শেষের দিকে, এখন পর্যন্ত দুবাই ভিসা কিন্তু খুলে দেওয়া হয়নি। এখন পর্যন্ত দুবাই ভিসা খুলে দেওয়া হয়নি। আর দুবাই ভিসা কবে খুলে দেওয়া হবে সেটা আমি কেন কোনো প্রবাসী ভাই বলতে পারবে না। যতক্ষণ না দুবাইয়ের সরকারের পক্ষ থেকে ঘোষণা আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দুবাই ভিসা খুলবে না। আর সেটা কখন আসবে এই দেশের সরকারের উপর থেকে একমাত্র এই দেশের সরকারই জানে, ঠিক আছে? তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি কেউ আপনাদেরকে বলে যে দুবাই ভিসা খুলে দেওয়া হয়েছে তাহলে সেটা বিশ্বাস করবেন না। এছাড়া আমাকে তো একজনে কমেন্ট করেছেন যে পাসপোর্টের সাথে 1 লাখ টাকা জমা দিয়েছেন, ভিসা হবে কিনা, উনি আসতে পারবেন কিনা। ভাই আপনার জন্য আমি দুঃখ প্রকাশ করে ছাড়া কিছু করার নেই, কারণ দুবাই ভিসা খোলা নেই। সো আপনি কীভাবে আসবেন? তবে হ্যাঁ, ভিজিট ভিসা খোলা আছে, যদি সে আপনাকে ভিজিট ভিসা দেয় তাহলে আপনি আসতে পারবেন, কিন্তু ভিজিট ভিসা এসে এখানে কিন্তু কাজ করতে পারবেন না। আর আপনি ভিজিট ভিসা আসলে 1 মাস 2 মাস অথবা 3 মাস থাকতে পারবেন, এরপরে আপনার সময় যখন ওভার হয়ে যাবে আপনি যদি দেশে না যান দেশে অবৈধ হয়ে যাবেন। আর অবৈধ কাউকে কোনো কোম্পানি নেবেন না, কারণ যদি অবৈধ কাউকে কোনো কোম্পানিতে চাকরি দেয় সেক্ষেত্রে কিন্তু ওই কোম্পানির উপর 50,000 দিরহাম ফাইন আসবে। আর কোনো কোম্পানি চাইবে না এত বড় রিস্ক নেওয়ার জন্য। আর একটা কোম্পানি আপনার জন্য কেন এত বড় রিস্ক নেবে? তো আপনার জন্য দুঃখ প্রকাশ ছাড়া আমার কিছু করার নেই। যেহেতু আপনি 1 লাখ টাকা দিয়ে দিয়েছেন, সাথে পাসপোর্টের কপিও দিয়ে দিয়েছেন, তো এখন সম্পূর্ণটা আপনার উপরই নির্ভর করে কীভাবে টাকাটা নেবেন, কারণ সে আপনাকে ভিসা দিতে পারবে না। বা যখন ভিসা খুলে দেওয়া হয়নি তাহলে আপনি কীভাবে আসবেন? তাই আপনাদের কাছে অনুরোধ করবো, দালালের কথা শুনে প্লিজ আপনারা কোনো টাকা পয়সা দেবেন না, কারণ 2019 আসার পর থেকে জানুয়ারি অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে, এখন পর্যন্ত ভিসা খুলে দেওয়া হয়নি। ফেব্রুয়ারিতে ভিসা খুলে দেবে কি না সেটা এখন পর্যন্ত কোনো নিউজ আসেনি, এরকম কোনো নিউজে আসেনি যে দুবাই ভিসা কখন খুলে দেওয়া হবে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করবো প্লিজ আপনাদের মূল্যবান টাকা কাউকে দেবেন না, কারণ দুবাই ভিসা এখনও খুলে দেওয়া হয়নি। আমি আপনাদের কথা দিচ্ছি, যখনই দুবাই ভিসা খুলে দেওয়া হবে সাথে সাথে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো, সাথে সাথে আপনাদের আমি জানিয়ে দেবো। তো আজকের জন্য এতটুকু, আপনার সময় নষ্ট করবো না। আমি অলরেডি এখন রেডি হয়ে গেছি, ডিউটিতে যাবো। তো ভাবলাম এই ভিডিওটি আপনার জন্য বানাই, কারণ আপনাদের কাছে এত প্রশ্ন আসতেছে এটা নিয়ে। আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলছি সেটা নিয়ে, কিন্তু এরপর আপনাদের অনেক কমেন্ট আসতেছে, ভাই দুবাই ভিসা কি খুলে দেওয়া হয়েছে, দুবাই ভিসা কবে খুলে দেওয়া হবে, এসব নিয়ে। যাই হোক, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে দুবাই ভিসা 2019 আসার পর থেকে এখন পর্যন্ত খুলে দেওয়া হয়নি। অলরেডি জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে, আর কবে খুলে দেওয়া হবে এটা কিন্তু কেউ বলতে পারবে না। যখন খুলে দেওয়া হবে সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।